এই যে এখন দেখতে পারতেছি একজন মানুষ কাজ করতেছে। ভাই কি করতেছেন? কি করতেছি তুমি দেখো না? ও ভাই, তুলতেছি। মানুষ চাকরি বাকরিতে গেলে চাকরি করার পরে আর কেউ কোলায় নামতে চায় না, কেউ মাঠে আসতে চায় না, ধান রোপণ করতে চায় না, কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। তাই এবার যে সময় কৃষির মৌসুম, এবার ছুটি নিয়ে আসলাম যে না দেখে দেখি যে ধান রোয়ার সময় এখন 2015 সাল থেকে 25 সালের একটা জরিপে দেখা গেছে, বিবিএস এর একটা জরিপে, যে 1470 হেক্টর জমি নষ্ট হয়েছে। কৃষি জমি নষ্ট করতে মানুষ ঘর বাড়ি, তারপরে কলকারখানা করে। মানুষ তো এরকম হইতে থাকলে যে মনে করেন কয়দিন পর ধান চাল সব বিদেশ থেকে আমদানি করে তারপর খাইতে হবে, বাংলাদেশে কিছুই হবে না। তাই যে যেখানেই চাকরি করুক না করুক, অন্তত বাংলাদেশের 2টা মৌসুম আমাদের বরিশালে হয়, 2টা মৌসুমে যাতে যারা আসে, যার যতটুকু জমি আছে সেটুকু চাষ করলে তাহলে কৃষক বাঁচবে, মানুষ বাঁচবে। তাহলে নর্মাল যে জিনিসটা, একদম পিওর যে জিনিসটা, এইটা খাইতে পারবে। আর না হলে তো ভাই আপনার মতো সবাই উদ্যোগী হওয়ার দরকার। কিন্তু তোমার তো খাইতে হবে, নাইলে ওই যে মোম মিশ্রিত চাল খাইতে হবে, মেশিনে ভাঙানো, মেশিনে ছোট ছোট বড় চাউলের করে প্রসেস করে তারপর ছোট করে তারপরে তেও হয় ক্যান্সার। মানুষ অর্গানিক কিছুই খাইতে পারবে না। তাই যে যেখানেই থাকুক মানুষ কৃষিকাজের প্রতি উদ্বুদ্ধ হওয়া উচিত। এইটা মা মাটির যে গন্ধ যেখানে মিশে আছে, এটাকে ভুলে যাওয়া উচিত না।